স্টার্ট করা যেতে হবে। তাহলে আমরা যে চ্যাপ্টারটা পড়বো তার নাম হচ্ছে কাইনেটিক থিওরি অফ গ্যাস। কাইনেটিক থিওরি অফ গ্যাস। আচ্ছা, তাহলে আগে একটু কনটেক্সটে সেট করে নি যে মানে এর বিষয়বস্তু কি, বক্তব্য কি, এই যে স্টাডিটা তার বক্তব্যটা কি। তাহলে বক্তব্যটা কিন্তু এরকম যে আহ ধর একটি পাত্রে নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট তাপমাত্রা টি তে কিছুটা গ্যাস আছে। কিছুটা গ্যাস ভাবতে পারি বা অনেকগুলো গ্যাসের অণু আছে, এরা সাম্যে আছে। ঠিক আছে, আমরা অনেক সময় পড়েছি সাম্য বলতে কি বোঝায়, যে থার্মাল ইকুইলিব্রিয়াম তাপীয় সাম্য, টেম্পারেচার সব জায়গায় সেম আছে। মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম মানে প্রেশার সব জায়গায় সেম আছে। আর কেমিক্যাল ইকুইলিব্রিয়াম সেটা আমরা খুব ডিটেলে বলিনি, ধরে না ঘনত্ব সব জায়গায় সেম আছে। তাহলে এরা সাম্যে আছে। এখন প্রশ্ন হচ্ছে যে আম, আহ, তবে এদের প্রত্যেকের গতিবেগ সময়ের সাথে কিভাবে পরিবর্তিত হচ্ছে বা হচ্ছে না, কিভাবে পরিবর্তিত হচ্ছে নাকি হচ্ছে না, এটা আমাদের প্রশ্ন। ঠিক আছে, এর সাথে আরেকটাও প্রশ্ন যে সকল অণুর গতিবেগ কি একই, কি একই? যদি একই না হয় তবে আহ ধর যদি এরকম করে বলি কোয়ালিটেটিভলি যে বেশি গতিবেগে, মানে বেশি শব্দটাকে আমি কোট আনকোট বলছি, কত সংখ্যক অণু আছে, আর কম গতিবেগী বা কত সংখ্যক অণু আছে, কত সংখ্যক অণু চলছে আর কি। কম গতিবেগেই বা কত সংখ্যক অণু আছে। আচ্ছা, তো প্রথম প্রশ্নটাকে এই ভাবা যাক আর কি, যে এদের প্রত্যেকের গতিবেগ সময়ের সাথে কিভাবে পরিবর্তিত হচ্ছে নাকি হচ্ছে না। এবার বলছে একটা পাত্রে অনেকগুলো গ্যাসের অণু আছে, তারা একে অপরের মধ্যে ধাক্কাধাক্কি করছে। কি মনে হয় যে তাদের গতিবেগ গুলো কি, মানে যদি রেখে দিই সামনে রেখে দিই, সামনে রেখে দিই মানে গ্যাসের কিন্তু টেম্পারেচার প্রেশার কনসেন্ট্রেশন সব জায়গায় সিমিলার, পাত্রের সব জায়গায় সিমিলার, তাহলে গ্যাসের অণুগুলোর কি মনে হয় গতিবেগ পরিবর্তিত হচ্ছে না হচ্ছে না? তোদের কি ধারণা? জবাব দে রে। সামনে থাকলে তো পরিবর্তন আ- হওয়ার কথা নয়। আচ্ছা তানিশা। যদি গতি মানে ইসে অণুগুলোর মধ্যে সংঘর্ষ হয় তাহলে তো হুম পরিবর্তন হবে। হুম, হ্যাঁ বটেই, মানে এটা তো, এটাই তো মানে বেসিক ফিজিক্স তো এটাই বলার কথা, যে অনেকগুলো জিনিস একে অপরের মধ্যে ধাক্কাধাক্কি করছে, প্লাস পাত্রের গায়েও ধাক্কাধাক্কি করছে। ধাক্কাধাক্কির ফলে তো গতিবেগ পরিবর্তন হওয়ারই কথা, মানে তাই নয় কি আকাশ? হ্যাঁ, তাই তো অবশ্যই, কিন্তু সামনে আছে মানে তার মানে তো মানে আমার মানে মনে তুমি তো হচ্ছে বললে যে গতিবেগ পরিবর্তন হচ্ছে কিন্তু হোলসাম, মানে পুরো সিস্টেমটা সামনে আছে। দাঁড়া, আকাশ কমপ্লিট করে না যেটা বলছিলিস। হ্যাঁ, মানে আমি বলছি যে সামনে আছে মানে তো সব পুরো সিস্টেমটার
তাপমাত্রা সমান বলো বা যে হুম কটা যে কটা বললে তুমি হুম ধর্মগুলো, হুম 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 তো সেইগুলো যদি সমান মানে একদম সমান থাকে, হুম তাহলে সেক্ষেত্রে মানে গতিবেগটা কি করে পরিবর্তন হবে? হুম হুম। মানে ঠিকই, ভ্যালিড কোয়েশ্চেন, একদম ভ্যালিড কোয়েশ্চেন। আচ্ছা ভাই কি বলছিস বল। না, আমি ওটা বললাম যে আহ সংঘর্ষ হচ্ছে পাত্রের সাথে বা বিভিন্ন অণুর সাথে, মানে একটা অণুর সাথে আরেকটা অণু। হুম তো হুম এর 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 মাধ্যমে গতিবেগ পরিবর্তন হচ্ছে বলে মনে হয়, কিন্তু আহ, কিন্তু তারপরেও মানে মনে হচ্ছে যেহেতু সামনে আছে বলছে, যেহেতু মনে হচ্ছে পুরো হুম। সিস্টেমটা সামনে আছে, হোল সাম সিস্টেম, মানে মানে গতিবেগ পরিবর্তন হওয়ার পরে আমার এরকমটা মনে হয়। না না, মানে হোলসাম সিস্টেমটা সামনে আছে বলতে কি বোঝাতে চাই সেটা একটু বুঝিয়ে বল। তুই বললি গতিবেগ পরিবর্তন হচ্ছে, মানে তোর মত এক্ষেত্রে মানে তানিশার মতের সাথে। এনার্জি, পুরো হুম। সিস্টেমটার এনার্জি বা এনট্রপি যে আগে ছিল এখনো তাই, এরকম কিছু। মানে সেটা কি করে, তাহলে প্রশ্ন হচ্ছে কি করে, কি করে হচ্ছে সেটা। আহ, আচ্ছা এই 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 কোশ্চেনটাই আমাদের মেইন কোশ্চেন, ঠিক আছে, এই চ্যাপ্টার বা মেইন মোটিভেশন, ঠিক আছে। তাহলে এরকম করে বলি, যেহেতু গ্যাস অণুগুলি নিজেদের মধ্যে এবং পাত্রের দেওয়ালের সাথে ক্রমাগত সংঘর্ষ ঘটাচ্ছে, ফলে বেসিক ফিজিক্স অনুযায়ী তাদের গতিবেগের পরিবর্তন হওয়া উচিত সময়ের সাথে, হওয়া উচিত সময়ের সাথে। কিন্তু গ্যাসের অণুগুলি আবার সাম্যেও আছে, মানে পুরো গ্যাসটা সাম্যেও আছে, বা এরকম করে বলি গ্যাসটি সাম্যে আছে। ফলে ফলে এক নম্বর কি, চাপ যেটা তৈরি হয় পাত্রের অণুগুলির সাথে, আহ, আচ্ছা ঠিক আছে, পাত্রের অণুগুলির সাথে পাত্রের দেওয়ালের সংঘর্ষের কারণে, এবং এই সংঘর্ষ, এবং এটা দুবার লিখেছে। আচ্ছা, এবং এই সংঘর্ষ কত জোরে হচ্ছে তার উপর চাপ নির্ভর করে। এখন চাপ স্থির আছে মানে, চাপ স্থির আছে, ঠিক আছে, শুধু তাই নয়, উষ্ণতা, এটা আমরা থার্মোডাইনামিক্স পড়তে গিয়ে বলেছিলাম যে যা গ্যাসের অণুগুলির গড় গতিশক্তির সাথে সম্পর্কিত। সুতরাং উষ্ণতা স্থির আছে মানে গড় গতিশক্তিও ফিক্সড আছে, স্থির আছে, গড় গতিশক্তিও স্থির আছে। তাহলে প্রশ্ন হচ্ছে যে তাহলে এখানে একটা কন্ট্রাডিকশন দেখতে পাচ্ছি আমরা, মানে আশা করি তোরাও দেখতে পাচ্ছিস, যে এক তো যে প্রসেসটা ঘটছে গ্যাসের অণুগুলোর মধ্যে, ক্রমাগত ধাক্কাধাক্কি, পাত্রের দেওয়ালের সাথে ধাক্কাধাক্কি, তাতে গতিবেগ খানিকটা মানে পরিবর্তন হওয়ারই কথা সময়ের সাথে সাথে, স্থির তো থাকার কথা নয়। কিন্তু ওভারঅল সেন্সে যে ধর সমস্ত গ্যাসের অণুগুলো পাত্রের দেওয়ালে যতটা ধাক্কা দিচ্ছে, যতটা জোরে ধাক্কা দিচ্ছে,
সেটা স্থির আছে। এবং শুধু তাই নয়, পাত্রের অণুগুলোর যে গড় গতিশক্তি, যেটা তাপমাত্রার সাথে সম্পর্কিত, আমরা দেখেছি থার্মোডাইনামিক্স পড়তে গিয়ে, তাপমাত্রার সাথে সমানুপাতিক অ্যাকচুয়ালি, সেইটাও স্থির আছে। তাহলে গড়ে মানে পুরো জিনিসটাকে দেখতে গেলে তাদের গতিবেগের কিছু তো একটা স্থির আছে, কিন্তু ইন্ডিভিজুয়াল মলিকিউল গুলোর গতিবেগ পাল্টাচ্ছে। এটা কি করে সম্ভব? মানে যদি ইমাজিন করে এরকম করে, যে তোদের ক্লাসে অনেকগুলো ছাত্র আছে, তাদের প্রত্যেকের বয়স আছে, কিছু একটা বয়স আছে লেটসে, এবার ধর সেই বয়সটা টাইমের সাথে সাথে পাল্টাচ্ছে। ধরে নে হাইপোথেটিক্যালি যে আজকে তোর বয়স, মানে একটা উদাহরণ দিয়ে বলছি, আজকে তোর বয়স 18 বছর, কালকে হঠাৎ করে হয়ে গেল 12 বছর, এরকম করে সবার বয়স পাল্টাচ্ছে। কিন্তু অ্যাজ ইফ যেন গড় বয়সটা ফিক্স থাকছে। এটা কি করে হতে পারে? কি করে হতে পারে বলে মনে হয়? এর কোনো আইডিয়া? মানে এখানে একটা কন্ট্রাডিকশন আছে, বুঝতে পারছিস তো? যে এইটা হলে এটা হওয়ার কথা নয়, আবার এটা হলে এটা হওয়ার কথা নয়, কিন্তু দুটোই একসাথে হচ্ছে। গ্যাসের অণুগুলোর গতিবেগ গতিবেগ ক্রমাগত পাল্টাচ্ছে, এটাও হচ্ছে। আবার গড় গতিশক্তি বা গড়ে কত জোরে পাত্রে ধাক্কা দিচ্ছে সেটা ফিক্সড আছে। এটা কি করে হতে পারে বলে মনে হয়? না মানে বয়সের উদাহরণের ক্ষেত্রে তো বয়স কমছে, যেমন বললে 12 বছর, তাহলে মানে বাড়তেও তেমনই পারে, কারোর কারোর বয়স আবার বাড়ছে, 30 হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাই হ্যাঁ হয়ে বলছি। যাচ্ছে, হ্যাঁ। একদম 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 একদম। তাহলে মানে কি পুরো কিছু ক্লাসরুমের ফিক্সড আছে? ছাত্রদের বয়সটা সেম আছে, তাই তো এখানে? ইন্ডিভিজুয়াল কারো বয়স সেম থাকছে না, কিন্তু ইন্ডিভিজুয়াল কারো বয়স, হ্যাঁ, প্রত্যেকের হ্যাঁ, বয়স পাল্টাচ্ছে। তাহলে হ্যাঁ। কি স্থির আছে? মানে কি, মানে কি হচ্ছে বা কি হতে পারে বা কি স্থির থাকতে পারে? তানিশা কি মনে হয়? ঘরটা মানে তোমার প্রশ্নটা একবার একটু বলে, আমি প্রশ্নটা একটু বুঝলাম না। প্রশ্নটা হচ্ছে যে, আমি জেনারেল প্রশ্নটা জেনারেল করে বলছি, ঠিক আছে? যে একটা সিস্টেমের মধ্যে থাকা সবাই ক্রমাগত চেঞ্জ হচ্ছে, সবার কোনো একটা ধর্ম, ঠিক আছে, কিন্তু গড়ে গোটা সিস্টেমের ধর্মের কোনো পরিবর্তন ঘটছে না। এই চাপ বা উষ্ণতা, এগুলো তো একটা গড় ধর্ম না, এগুলো ইন্ডিভিজুয়াল মলিকুলের ধর্ম না। কিন্তু চাপ কোনো ইন্ডিভিজুয়াল মলিকুল, একটা মলিকুল রাখলে কোনো চাপ তৈরি হবে না বা কোনো হুম, উষ্ণতা হুম, হুম, হবে হুম। না, ঠিক আছে? তাহলে চাপ আর উষ্ণতা হচ্ছে পুরো সিস্টেমটার ধর্ম। তাহলে একটা সিস্টেমে থাকা সবাই, তাদের ধর্মগুলো ক্রমাগত পরিবর্তন হচ্ছে, কিন্তু গোটা সিস্টেমের ধর্মের কোনো পরিবর্তন হচ্ছে না। এটা কি করে সম্ভব? মানে এখানে তো একটা 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 আহ, অদ্ভুত কন্ট্রাডিকশন রয়েছে। মানে বোঝাতে পারছি না, বোঝাতে পারছি না? হুম, হুম। এটা কি করে হতে পারে? তাহলে মেন কোশ্চেনটা এরকম করে ফর্ম করি, ঠিক আছে? তাহলে বোধহয় বেটার দাঁড়াবে। আলটিমেট কোশ্চেনটা কি? একটি সিস্টেম এ থাকা বস্তুগুলির নিজস্ব ধর্ম ক্রমাগত বদলাচ্ছে, কিন্তু গোটা সিস্টেমটির ধর্ম বদলাচ্ছে না। এটা কি করে সম্ভব? এটা যে হুম? হচ্ছে, এটা তো কনভিন্স করলাম তো, মানে কনভিন্স তো যে হ্যাঁ এটা হচ্ছে, মানে বস্তুগুলো নিজস্ব ধর্ম বদলাচ্ছে, কিন্তু সিস্টেমটা ধর্ম বদলাচ্ছে না। এটা কি করে সম্ভব? তাহলে তো এখানে একটা অপশন থাকে যে মানে কোনোভাবে আহ সবকিছু ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। সবকিছু মানে মানে একটা মানে কেন? মানে একদম একদম ক্যান্সেল করে আউট বল। হয়ে যাচ্ছে আচ্ছা, মানে আমার হুম, মনে হচ্ছে যে মানে ওভারঅলটা ধর্ম বদলাচ্ছে না, মানে হুম, হুম, একটা হুম, ধর্ম যতটা মানে পরিবর্তন হচ্ছে হুম, হুম, একদিকে, হুম, ধর্মটা হুম, উল্টো দিকে ততটাই পরিবর্তন হচ্ছে। হুম, হুম, হুম। খানিকটা তাই আভাস আমরা পাচ্ছি। আর তানিশা কি বলছিস বল? ওটাই বলছিলাম, হুম, হুম। মানে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। কি আকাশটা কি একই মত নাকি আকাশের অন্য কোনো অপশন আছে? মানে অপশন থাকলে তো বল, কিন্তু সেটা যে এটাও হতে পারে। না, তা আমি তো তাই তাই তো বললাম বয়সের উদাহরণের ক্ষেত্রে। হুম, 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 হুম। মানে আমরা ঘুরে ফিরে তাহলে একই জায়গায় দাঁড়াচ্ছি তিনজনে সবাই মিলে, যে কিছু তো একটা হচ্ছে, যার জন্য যদি আমি মানে আরো সহজ করে ব্যাপারটা বলি, যে ওই ক্লাসের বয়সের উদাহরণটা দিয়ে, যে
যদি কারো বয়স 18 থেকে 12 হয়ে যায়, তাহলে আমার একই রকম পরিবর্তন, মানে কারো একটা বয়স 12 থেকেও নিশ্চয়ই 18 হয়ে যাচ্ছে, খানিকটা তাই সেরকম কিছুটা ঘটছে। নইলে গড়ে ব্যাপারটা এক কি করে থাকে? তার মানে আমি যেটা বলতে চাইছি যে, যদি কিছু অণুর গতিবেগ একটা জায়গা থেকে পরিবর্তন হয়ে অন্য ভ্যালুতে চলে যায়, ঠিক তখনই অলমোস্ট ওই অন্য ভ্যালু থেকে কিছু অণু আবার এই ভ্যালুতে, যেটা আগের গুলোর ভ্যালু ছিল, সেই ভ্যালুতে চলে আসছে। সেই জন্য ওভারঅল সেন্সে ইন্ডিভিজুয়াল পরিবর্তন হলেও ওভারঅল সিস্টেমটা কোনো পরিবর্তন হচ্ছে না। এটা কনভিন্স তো এটাতে, নাকি কনভিন্স নয়, বা কোনো হুম। প্রবলেম দেখতে পাচ্ছিস? হুম হুম হুম। তাহলে কি হচ্ছে? তাহলে আমি খুব শর্টে যদি বলি, এটা তখনই সম্ভব যখন ইন্ডিভিজুয়াল পরিবর্তনগুলি এমন করে হচ্ছে যাতে করে ওই ধর্মের কোনো একটি মানে, মানে ধর বয়সের ক্ষেত্রে ধর কোনো একটা পার্টিকুলার বয়সের বছর, মানে ধর 18 বছর কথা বল, কোনো একটি মানে কত সংখ্যক বস্তু আছে তা প্রায় একই থাকছে। যদিও কারা কারা থাকছে সেটা বদলাচ্ছে। কি বলতে চাইছি? মানে ধর তোদের ক্লাসে 18 বছরে 3 জন আছে, ঠিক আছে, হয়তো পরের মুহূর্তে সেই 3 জন ধর ABC, হয়তো পরের মুহূর্তে ABC আর 18 বছরে নেই, ABC চলে গেছে 15, 17, হোয়াট এভার, 29, কিন্তু আবার ওই 15, 17, 29 থেকে XYZ তারা আবার 18-তে চলে এসছে। এটা হলে তাহলে কিন্তু গড়ে সিস্টেমটার কোনো পরিবর্তন হবে না, যদিও ইন্ডিভিজুয়াল ABC XYZ এদের সবার পরিবর্তন হচ্ছে। বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না? নাকি এটা নিয়ে কোনো অবজেকশন আছে যে না এরকমটা না হয়? আরেকবার বলবে? হুম হুম হুম। মানে ধর ABC, আমি ছবি এঁকে যদি বোঝাই, ধর ধর সিস্টেমের ভ্যালু, ধর কথার কথা, ধর ধর্ম, মান, ঠিক আছে, আহ, সেটা ধর এরকম করে বোঝাই, ধর T=1, তাহলে ধর আহ, দাঁড়া দাঁড়া, ভুল বললাম, এটা বস্তু, আর ধর ধর্মের মান, কথার কথা, ধর ধর A এর মান হচ্ছে 18, B এর মান হচ্ছে ধর 20, C এর মান হচ্ছে ধর 19, ঠিক আছে, X এর মান হচ্ছে ধর আহ, কি করে বোঝাই, 17, Y এর মান হচ্ছে ধর 22, Z এর মান হচ্ছে ধর 25। এইটা থেকে ধর পরের টাইমে ধর T=2 তে ধর A চলে গেছে 20-তে, B চলে গেছে 25-এ, C চলে গেছে 17-তে, X চলে গেছে 19-এ, Y চলে গেছে 18-তে, আর A চলে এসছে, কোনটা বাকি থাকলো আমার, 17, 18, 19, 20 ও 22-এ। তাহলে দেখ, যদিও প্রত্যেকের গতিবেগ বা প্রত্যেকের ধর্ম পাল্টেছে, কিন্তু প্রত্যেকের ধর্ম পাল্টেছে, কিন্তু গড়ে দেখ, আগেও 18-তে একজন ছিল, এখনো 18-তে একজন আছে, 20-তে একজন ছিল, এখনো 20-তে একজন আছে। কে কে ছিল সেটা পাল্টাচ্ছে, 20-তে আগে B ছিল, এখন A আছে, সেটা পাল্টাচ্ছে। ইন্ডিভিজুয়াল মলিকুলগুলো ধর্ম পাল্টাচ্ছে, কিন্তু ওভারঅল সেন্সে কিন্তু কিছু পাল্টাচ্ছে না।
এরকমটা যদি হয় তাহলে ওই দুটো জিনিস একসাথে হতে পারে, যে ইন্ডিভিজুয়াল বদলগুলো হচ্ছে কিন্তু গড়ে কোনো বদল হচ্ছে না। বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না? বুঝে গেছি। আকাশ ভাই, তোদের বোঝাতে কোনো সমস্যা আছে? না। ঠিক আছে। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে, এটাকে ম্যাথমেটিক্যালি কি করে বোঝায়? এটা তো স্টাডি করতে হবে আমাকে, যে মানে এটা ম্যাথমেটিক্যালি কি করে বোঝায়, এটা প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, যেটা আমরা দ্বিতীয় প্রশ্নটাকে আমরা ট্যাকল করিনি, সেটা হচ্ছে যে তাহলে সকল ধরনের গতিবেগ কে একই? আচ্ছা, এটা যে হতে পারে সেটা কি করে বোঝা যায়? বা গতিবেগ গতিশক্তির সাথে কানেক্টেড, আদর্শ গ্যাসের অণুগুলোর কেবলমাত্র গতিশক্তি আছে। এবার যদি আমি পাত্রটার সাথে অন্য কোনো রকম ইন্টারাকশন না থাকে, পাত্রটা যদি তার আইসোলেটেড সিস্টেম, কথার কথা বলছি, এটা যে হতে পারে বা এটা যে হওয়া সম্ভব সেটা তো বোঝাই যায়। তার কারণ হচ্ছে যে একজন যদি গতিশক্তি হারায় কোনো ধাক্কার ফলে, সেই গতিশক্তিটা আরেকজন কেউ পাচ্ছেই, কারণ শক্তি তো নষ্ট হয়ে যাবে না। হুম তাহলে এটা এটা যে সত্যি হতে পারে, এটা ফিজিক্যালিও মেক সেন্স আর কি, ঠিক আছে? যে কেউ একটা গতিশক্তি হারাচ্ছে, তার ফলে কেউ একটা গতিশক্তি পাচ্ছে। শক্তি অন্য কোথাও তো হুম চলে যাবে না, সিস্টেমটা যদি আইসোলেট সিস্টেম হয়। তার মানে একজন যদি একটা গতিবেগ থেকে অন্য গতিবেগে যায়, অন্যজন হয়তো ঠিক উল্টোটা ঘটছে তার জন্য। ধর একজন বেশি গতিবেগ থেকে কম গতিবেগে এলো, মানে গতিশক্তি হারালো, তাহলে নিশ্চয়ই অন্য একজন সেই গতিশক্তিটা গেইন করলো, ফলে তার সে আবার কম গতিবেগ থেকে বেশি গতিবেগ গেল। ফলে এইটা ফিজিক্যালিও মেক সেন্স গ্যাসের অণুগুলোর জন্য, যখন গ্যাসটি সামনে আছে। তাহলে এবার আমরা সেকেন্ড কোয়েশ্চেনটা আসি, যে তাহলে প্রশ্ন হচ্ছে, যে যদি আমি ওই কথায় বলি, যে আচ্ছা তাহলে কোনো একটা সময়, তার মানে এটা বুঝতে পারছি যে ধর কথার কথা, যে 18-তে, ধর 18 বছরে যতজন আছে সেটা ফিক্স থাকছে, সেটা পাল্টাচ্ছে না, কারণ গড় অনুযায়ী পাল্টাবে না। আবার 20 বছরে যতজন আছে সেটাও পাল্টাবে না, হয়তো কারা কারা আছে সেটা পাল্টাচ্ছে, এখানে 20 বছরে বি আছে, এখানে 20 বছরে এ আছে, ঠিক আছে? এবার এটা তো আমি 6 জন নিয়ে বলছি, এখানে যদি 6 লক্ষ জন থাকে বা 6 কোটি জন থাকে, তখন আমাকে ভাবতে হবে যে আচ্ছা, তাহলে আমি 20 বছরে যতজন আছে সেটা তার মানে পাল্টাচ্ছে না সময়ের সাথে সাথে, সেটাই আমরা দেখলাম। হুম তাহলে 20 বছরে আছে কজন? বা 18 বছরই বা আছে কজন? 17 বছরই বা আছে কজন? এইটা হচ্ছে মেন প্রশ্ন, যেটা পাল্টাচ্ছে না। আবারও বলছি, কি পাল্টাচ্ছে না? কোন একটা নির্দিষ্ট মানে কত জন আছে সেটা পাল্টাচ্ছে না। কি পাল্টাচ্ছে? কোন একটা নির্দিষ্ট মানে কোন একটা সময় কারা কারা আছে সেটা পাল্টে যাচ্ছে। এখন যদি 20-তে বি থাকে, জেড থাকে, অন্য কেউ থাকে, পরের মুহূর্তে সেটা পাল্টে যাচ্ছে, বি আর নেই, অন্য কেউ, সি চলে এসছে হয়তো ওখানে। কিন্তু বি 20-তে কতজন আছে সেটা পাল্টাচ্ছে না কিন্তু। বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না? হুম বুঝতে হুম। পেরেছি। ভাই বুঝতে পেরেছিস তো? মানে এরপরে টার্গেট কি, যে 20-তে কে কে আছে, মানে কিভাবে পাল্টে না, পাল্টে কে কে যাচ্ছে? আছে ইম্পর্টেন্ট না, কারণ কে কে আছে তো সবসময় পাল্টাচ্ছে। কে কে আছে নিয়ে আমি কিভাবে আচ্ছা। ইম্পর্টেন্ট হবো? আমি তো ওটা হিসেব করতে পারবো না। হুম ইন্ডিভিজুয়াল গুলোকে হিসেব করতে পারবো না আমি, মানে পারবো, কিন্তু সেটা অনেক জটিল ব্যাপার। এবং তাহলে ইন্ডিভিজুয়ালটা প্রতিটা মোমেন্টে পাল্টাবে সবটা, সেটাতে আমি ইন্টারেস্টেড নই। আমি ইন্টারেস্টেড যেটা পাল্টাচ্ছে না সেটাতে। কি পাল্টাচ্ছে না? একটা নির্দিষ্ট মানে কতজন আছে, কে কে না। আমি যাদের আইডেন্টিটি হুম নিয়ে ইন্টারেস্টেড নই, আমি ইন্টারেস্টেড কতজন, কতজন হুম আছে, ঠিক আছে? হুম তো তার মানে আমি খুব একটা লাইনে যদি বলি, সুতরাং উম গ্যাসের অণুগুলির গতিবেগ এর বন্টন একই থাকছে। এই গতিবেগের বন্টন বলতে কি বলতে চাইছো? এই কথাটাই বলতে চাইছি, যেটা একটু আগে বললাম, যে 20-তে কজন আছে, 21-এ কজন আছে, 22-এ কজন আছে, এইটা পাল্টাচ্ছে না সময়ের সাথে সাথে। সময়ের সাথে সাথে যখনই বলছি একই থাকছে, তার মানে সময়ের সাথে সাথে একই থাকছে, সময়ের সাথে চেঞ্জ হচ্ছে না। তাহলে তাহলে আমাকে মানে তাহলে আমাকে জানতে হবে, মানে তারপরের প্রশ্নই আসবে যেটা, সেটা হচ্ছে যে তবে এই গতিবেগের বন্টন কিরকম? মানে প্রশ্ন কি বলতে চাইছি, যে যে V1 গতিবেগে কজন আছে, V2 গতিবেগেই বা কজন আছে?
মনে রাখতে হবে এটা কিন্তু পাল্টাচ্ছে না, মনে রাখতে তা হবে। আমরা তো জানি না যে কতগুলো আলাদা আলাদা গতিবেগ আছে। জানি না, সেটাও তো একটা প্রশ্ন, সেটাও তো একটা প্রশ্ন। আসবো, সেই প্রশ্নগুলোতে আসবো। মনে রাখতে হবে এটা কিন্তু পাল্টাবে না। মানে V1 গতিবেগে এখন যতগুলো আছে পরের মুহূর্ত ততগুলোই থাকবে। হ্যাঁ, যারা যারা আছে তারা থাকবে না, অন্য কেউ চলে আসবে ওখানে, কিন্তু মোট সংখ্যা V1 কতজন আছে সেটা একই থাকবে কিন্তু। দেখো আবারও বলছি, এটা বুঝতে কোনো সমস্যা হচ্ছে কি? হুম হুম। তানিশা? না। হুম। তাহলে এটা স্টাডি করা মোর ইজি, ইন্ডিভিজুয়াল গ্যাসগুলোর মলিকুলগুলোর গতিবেগ স্টাডি করার থেকে এইটা স্টাডি করা, যে ওভারঅল এই গতিবেগে কজন আছে, এটা মোর ইজি, কারণ এটা পাল্টাচ্ছে না। যেহেতু এটা পাল্টাচ্ছে না, ফলে এটা স্টাডি করা অনেক বেশি ইজিয়ার। তাহলে এইটা হচ্ছে আমাদের মেন মেন কোয়েশ্চেন। ঠিক আছে, তাহলে এরকম করে বলি, দিস ইজ দ্য মেইন কোয়েশ্চেন that we will study in this chapter. আশা করি ফিজিক্যাল ধারণা খানিকটা, ফিজিক্যাল মোটিভেশন খানিকটা দেওয়া গেল। তো এইটা স্টাডি করতে গেলে আমাদের কিছু টুল লাগবে, কারণ আলটিমেটলি এটা আমাকে ম্যাথমেটিক্যালি স্টাডি করতে হবে যে V1 কতজন আছে, V2 কতজন আছে, এবং সেটা সময়ের সাথে সাথে পাল্টাবে না। এটা তার মানে গতিবেগের উপর নির্ভর করবে। V1 কতজন আছে সেটা মানে আচ্ছা, এটা পরের পরবর্তী প্রশ্ন, যে এরকম করে জিজ্ঞাসা করি যে ধর 50 সেন্টিমিটার পার সেকেন্ড গতিবেগে যতজন থাকবে, আর ধর 0 থেকে 50 সেন্টিমিটার পার সেকেন্ড গতিবেগে যতজন থাকবে, 50 থেকে 100 তো কি ততজনই থাকবে, বা 1000 থেকে 1050-এর মধ্যে কি ততজনই থাকবে? তোদের কি ধারণা? মানে এটা কি সেম হবে সব জায়গায়, নাকি গতিবেগের মানের উপর নির্ভর করা উচিত? জেনারেল করে প্রশ্নটা বলো। মানে বলতে চাইছি যে, কারণ আমি বুঝলাম যে একটা নির্দিষ্ট গতিবেগের যত মলিকিউল আছে সেটা ফিক্স থাকছে, ঠিক আছে। এর আমি একটা রেঞ্জ ধরে তো জিজ্ঞাসা করছি, যে 0 গতিবেগ থেকে 100 মিটার পার সেকেন্ড গতিবেগে যতগুলো অণু থাকবে, 100 মিটার পার সেকেন্ড গতিবেগ থেকে 200 মিটার পার সেকেন্ড গতিবেগেও কি ততগুলোই অণু থাকবে, বা 1000 মিটার পার সেকেন্ড থেকে 1100 মিটার পার সেকেন্ড এই গতিবেগ কি ততগুলোই মলিকুল থাকবে, নাকি এটা পরিবর্তন হবে আমি কোথায় এটাকে কাউন্ট করছি তার উপর? মানে 0 থেকে 100-র মধ্যে কাউন্ট করছি, নাকি 100 থেকে 200-র মধ্যে কাউন্ট করছি, নাকি 1000 থেকে 1100-র মধ্যে কাউন্ট করছি? প্রশ্নটা পরিষ্কার হলো কি? হুম। আকাশ কি ধারণা? উম, মানে তুমি বলছো তুমি রেঞ্জের উপর অণুর সংখ্যা একই থাকবে কিনা, তাই তো? হুম। মানে সেটা তো তাপমাত্রার উপর নির্ভর করবে না নাকি? সে তো আসছি, কিসের উপর নির্ভর করে সে তো আসবো আমরা। তোর আপাতত ইন জেনারেল কি মনে হচ্ছে যে এটাকে একই থাকার কথা বা একই থাকবে? যদি না হয় তাহলে কেন না? একজন বাড়ছে, হ্যাঁ মানে হ্যাঁ, একই থাকারই তো কথা, তার কারণ একজন যদি কমে যায় সঙ্গে সঙ্গে একজন বেড়ে যাচ্ছে, তো সেই হিসাবে দেখতে গেলে তো যখনই একজন কমে তখনই একজন বাড়বে, তাহলে তো হ্যাঁ ঠিকই একই থাকারই তো কথা। হুম, গুড পয়েন্ট, ভেরি গুড পয়েন্ট আমি বলবো। আচ্ছা, আসি এই প্রশ্নে, আসি তানিশার কি ধারণা একটু বল। মানে আমি একটু প্রশ্নটা আরেকবার ক্লিয়ার করছি যে, মানে তুমি বলছো যে একই গতিবেগের পার্থক্যে দুটো রেঞ্জ নিচ্ছে, তাই তো? আচ্ছা, পার্থক্যটাকে সরিয়ে দে, তুই পার্থক্যটা যদি কনফিউজিং হয় পার্থক্যটা সরিয়ে দে। আমি বলতে চাইছি যে 500 মিটার পার সেকেন্ড গতিবেগে যতগুলো মলিকিউল থাকবে, 1000 মিটার পার সেকেন্ডে কি ততগুলোই মলিকিউল থাকবে, এবং 1500 মিটার পার সেকেন্ডে কি ততগুলোই মলিকিউল থাকবে? আমি বলছি প্রতিটা গতিবেগ কি সমানভাবে সম্ভব, নাকি এদের সম্ভাবনার মধ্যে কোনো পার্থক্য আছে? প্রশ্ন ক্লিয়ার? রেঞ্জ সরিয়ে দিয়েছি আমি, হুম। ঠিক হুম। আছে। আচ্ছা, এবার আকাশের কি ধারণা? আমার মনে হয় পার্থক্য হবে, দাঁড়া কারণটা হবে।
আকাশ যেটা বললি যে কারো একটা কমে গেলে কারো একটা বেড়ে যাবে, ঠিকই বলছিস, কিন্তু তা দিয়ে তো এটা প্রমাণ হয় না যে মানে 500 যতজন আছে হ্যাঁ, 1000 মানে আমি জন। বলছি যে ওই 800 থেকে যে বয়সের কথাটা বলছি, মানে সব গতিবেগ সমানভাবে সম্ভাব্য না মনে হচ্ছে আমার, মানে কিছু নির্দিষ্ট গতিবেগে অণু থাকবে এবং সেখান থেকে ওঠাপড়া হবে। আচ্ছা আচ্ছা, শুনলাম আইডিয়াটা। আকাশ বা তানিশের মানে মতামতটা জানো? যেরকম করে, মানে যেরকম করে ইলেকট্রনের সব ইয়েতে সম্ভব হয় না, ইলেকট্রন সব ধরনের গতিবেগ। আচ্ছা, তার মানে তুই বলছিস যে কিছু নির্দিষ্ট গতিবেগই সম্ভব। হ্যাঁ, মানে ডিসক্রিট হবে, কন্টিনিউয়াস আচ্ছা না। আচ্ছা, আমরা এখানে মানে যেটা পড়ছি আপাতত সেটা পুরোপুরি মানে ওই ডিসক্রিটনেসটা যেটা যেটা হুম, বলছি ইলেকট্রন গতিবেগ, সেটা আসে একটা কোয়ান্টাম ফেনোমেনা থেকে। আমরা এখানে যেটা পড়ছি সেটা পুরোপুরি একটা ক্লাসিক্যাল স্টাডি, ঠিক আছে? ফলে ওখানে এই ডিসক্রিটনেসের গল্পটা নেই আপাতত, শুরুতেই আমি বলে দিই, ঠিক আছে? ফলে না, সেটা না, যে কিছু নির্দিষ্ট ভ্যালুই হবে, ঠিক আছে, এটা নয়। এবং তার থেকে বড় কথা, যদি কিছু নির্দিষ্ট ভ্যালু হয় তাহলে পরের প্রশ্ন আমার এটাই হবে যে ওই নির্দিষ্ট ভ্যালুগুলো কি সবাই সমান সম্ভব, নাকি কেউ বেশি সম্ভব কেউ কম সম্ভব, সেটা পরের প্রশ্ন। কিন্তু ঠিক আছে, আমি যাচ্ছি না আপাতত, আমি এখানে বলছি যে আমরা ক্লাসিক্যাল স্টাডি করছি, সমস্ত ভ্যালুগুলো মানে এটা কন্টিনিউয়াস, ঠিক আছে? কন্টিনিউয়াস, আচ্ছা জিরো আচ্ছা। হতে পারে, 0.001 হতে পারে, 0.002 হতে পারে, সব হতে পারে, সব ভ্যালু পসিবল, ঠিক আছে? বল বল আকাশ তানিশা বল। হ্যাঁ মানে তাহলে মানে এটা তো ওভাবে কখনো বলা সম্ভব হবে না তাহলে নিশ্চয়ই, কারণ হতেও পারে নাও হতে পারে, এর পসিবিলিটি থাকতে পারে, সম্ভাবনা। তো আমি বলছি ফিজিক্যাল আইডিয়া দিয়ে এটা বলা যাবে না যে কোন উম, গতিবেগ মানে কম। মুশকিল আছে তার কারণ ধরো একটা হুম 800 কিলো একটাতে 800টা কণা আছে, একটাতে 1000টা হুম কণা আছে। হুম মানে আমি জাস্ট বলছি, হুম, একটা বেড়ে সেটা 35 সেন্টিমিটার থেকে 40 হলো, আরেকটা হ্যাঁ সেটা 35 থেকে কমে 25 হলো। হ্যাঁ। এরকম করে হয়তো সংখ্যা পাল্টাবে, আবার কোনো একটা সময় গিয়ে সংখ্যাটা সমানও যেতে পারে, কোনো একটা সময় গিয়ে সেটা কোনো একটা গতিবেগে বেশি কোনো একটা গতিবেগে কম এরকম হতে পারে। কারণ তুই বলছি গতিবেগের যে বন্টনটা, কিন্তু আমরা তো একটু আগে ঠিক করলাম যে গতিবেগের বন্টনটা পাল্টাচ্ছে না, তাহলে ওটা কি করে চেঞ্জ হয়ে যাবে আবার? যে কোনো, তুই বলছিস কোনো একটা সময় 35-এ যদি 35 সেন্টিমিটার পার সেকেন্ডে যদি 1000টা থাকে, পরবর্তী সময় 35 সেন্টিমিটার পার সেকেন্ডে 1000টা নেই, 25-এ হয়তো 1000টা হয়ে গেছে। বাট এটা তো মানে হুম। আমাদের মেইন যেটা বললাম যে কি করে এটা গড় সমান থাকবে, সেটারই বিরুদ্ধে যাচ্ছে। গড় সমান থাকতে হলে তো বললাম যে 35 সবসময় একটা ফিক্স নাম্বার অফ মলিকিউলই আছে। তুই তো আগের জিনিসটাকে তাহলে তুলে। তাহলে তাহলে এটা একমাত্র সম্ভব যে যদি হ্যাঁ, প্রত্যেকটা গতিবেগে কণার সংখ্যা সমান হয়ে থাকে। একদম গুড প্রপোজিশন। তানিশের মতামতটা শুনি আগে। সব গুলিয়ে গেল আমার। না, মেইন প্রশ্নটা হচ্ছে যে এই অবধি তো কনভিন্সড হয়েছিস যে কোন একটা নির্দিষ্ট গতিবেগে কণার সংখ্যা সমান থাকছে, সেই কোন হুম কোন কণা সেই গতিবেগে আছে সেটা পাল্টাতে পারে। এখন এ আছে, পরবর্তী মুভমেন্টে বি বি থাকতে পারে, ঠিক আছে? হুম হুম কিন্তু সেটা সেটা মানে 20 সেন্টিমিটার পার সেকেন্ডে কতজন আছে সেটা ফিক্সড আছে। যদি 5 জন থাকে তাহলে 5 জনই থাকবে সবসময়, ঠিক আছে? কোন 5 জন সেটা হুম পাল্টাতে পারে। হুম। এবার প্রশ্ন হচ্ছে যে আচ্ছা তাহলে আমার প্রশ্ন, 20 সেন্টিমিটার পার সেকেন্ডে যদি 5 জন থাকে, 30 সেন্টিমিটার পার সেকেন্ডেও কি 5 জনই আছে, নাকি 4 জন আছে, নাকি 6 জন আছে? আর 40 সেন্টিমিটার পার সেকেন্ডেও কি 5 জনই আছে, নাকি কম বেশি আছে কিছু? মানে আমি বলতে চাইছি সমস্ত গতিবেগে কি একই সংখ্যক মলিকিউল আছে, নাকি এটা গতিবেগের উপর চেঞ্জ হবে, যে এই গতিবেগে কতজন আছে, ওই গতিবেগে কজন আছে? চেঞ্জ হবে। মানে এটা গতিবেগের সাথে চেঞ্জ হবে, তাই বলতে চাইছিস তো? কেন চেঞ্জ হবে বলে মনে হয়? হ্যাঁ, গতিবেগের সাথে তো চেঞ্জই হবে। মানে সেটার কারণটা, মানে ধারণাটা, কারণটা কি সেটা বল। সমান অণু থাকে নাকি প্রতিটা গতিবেগ মানে? থাকে না কি? বললাম থাকে না, প্রশ্ন তো কেন। হুম। আচ্ছা, তাহলে এখন আমরা কি কোশ্চেন হ্যান্ডেল করছি, কোশ্চেনটাকে স্পষ্ট করে লিখি। যে পরবর্তী প্রশ্ন হচ্ছে যে তাহলে বিভিন্ন গতিবেগে, বিভিন্ন গতিবেগে কি একই সংখ্যক অণু আছে, নাকি আহ,
কোন গতিবেগে কতগুলি অণু আছে তা ওই গতিবেগের মানের উপর নির্ভর করবে। দেখ, ব্যাপারটা বোঝার আচ্ছা, চেষ্টা কর। একটা কথা, হুম, বল। মানে টোটাল অনুসংখ্যা তো ফিক্স, তাই তো? চল অনুষঙ্গ ফিক্স। আর নির্দিষ্ট গতিবেগে হুম নির্দিষ্ট মানে নির্দিষ্ট পরিমাণে, মানে নির্দিষ্ট পরিমাণ অণু আছে, তাই তো? হুম সেইটাও ফিক্স, হুম ঠিক আছে? হুম তাহলে তো মানে এটা মনে হচ্ছে ওই আকাশ যেটা বলেছে, তাহলে প্রত্যেকটা গতিবেগেই সমান সংখ্যক অণু আছে মনে হচ্ছে। হুম হুম ঠিক আছে, তোর উত্তর নিলাম আমি। দাঁড়া, উত্তরে যাওয়ার আগে বলি, প্রশ্নটা পরিষ্কার তো সবার কাছে, তিনজনের কাছে, যে কি প্রশ্ন জিজ্ঞাসা করছো জানতে চাইছি আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আকাশ পরিষ্কার তো নাকি? হুম। হুম। আচ্ছা, এবার ভেবে দেখ যে গ্যাসের গতিবেগের মান, গতিবেগ গতিবেগ বলছি আমি, মানে আচ্ছা, দ্রুতি বলছি, দ্রুতি মানে মান, শুধুমাত্র মানটা, দিক ঠিক বলছি না। দ্রুতির মান কত থেকে কতর মধ্যে হতে পারে? মিনিমাম ভ্যালু কত হতে পারে? মানে ম্যাথমেটিক্যালি বলছি, ধর ফিজিক্যালি আমি বলছি না। দ্রুতির মান ও, মিনিমাম কার কত? কার 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 মধ্যে বললে? কার কার মধ্যে বললে? না, আমি বলছি দ্রুতি, দ্রুতির কথা বলছি, স্পিডের কথা বলছি, নট ভেলোসিটি, গতিবেগের কথা বলছি, দ্রুতির কথা হ্যাঁ বলছি। হ্যাঁ হ্যাঁ। মানে যার শুধুমাত্র মান আছে, ঠিক আছে? এবার দ্রুতির মিনিমাম মান কত হতে পারে? শূন্য। শূন্য। শূন্য তো নাকি? এগ্রি করছিস তো? হুম হুম হুম। আর ম্যাক্সিমাম মান কত হতে পারে? ইনফিনিটি। হ্যাঁ, ম্যাক্সিমাম। ইনফিনিটি ইনফিনিটি। তো। ইনফিনিটি হতে পারে ম্যাক্সিমাম মান, হুম ম্যাথমেটিক্যালি তো তাই, ঠিক আছে? হুম 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 তাহলে এবার যদি আমি ভাবি যে গ্যাসের অনুসংখ্যা তো, আচ্ছা, শূন্য আর ইনফিনিটি, শূন্য আর ইনফিনিটির মধ্যে কতগুলো মান সম্ভব? যদি গতিবেগ কন্টিনিউয়াসলি পাল্টায়, কন্টিনিউয়াসলি পাল্টায় মানে, ইনফিনিটি সংখ্যা। হ্যাঁ, মানে শূন্য হতে পারে, 0.001 হতে পারে, 0.002 হতে পারে, হুম হুম। এরকম করে যে কোনো ভ্যালু হতে পারে। তাহলে শূন্য আর ইনফিনিটির মধ্যে দ্রুতির কতগুলো মান হতে পারে? ইনফিনিটি সংখ্যা। অসীম মান হতে পারে, অসীম সংখ্যক আমার হ্যাঁ চান্স আছে যে এটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে, এরকম করে যদি কাউন্ট করি। কিন্তু গ্যাসের হ্যাঁ অনুসংখ্যা তো সসীম, সেটা তো হ্যাঁ কাউন্টেবল। অ্যাভোগাড্রো সংখ্যা তো 1 মল যদি হয়, তাহলে অ্যাভোগাড্রো সংখ্যা। হ্যাঁ তো হ্যাঁ তার মানে তো কিছু গতিবেগে আছে, কিছু গতিবেগে নেই, এটা তো হতেই হবে, নইলে কি করে হবে? কারণ আমার হ্যাঁ হতে হ্যাঁ। পারে ভ্যালু, অসীম সংখ্যক ভ্যালু মান হতে পারে, কিন্তু আমার হুম কাছে হুম মলিকিউল আছে সসীম সংখ্যক। তার মানে কোনো কোনো হুম হুম গতিবেগ তো মিসিং। এটা তো বুঝতে পারছি না, বুঝতে পারছিস হুম না? হুম। কি তোরা কনভিন্স না কনভিন্স একদম না? ঠিক আছে। হুম হুম হুম। হুম তানিশা? হুম 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 হ্যাঁ, বাট এটা উইকার লজিক, এর থেকেও স্ট্রঙ্গার লজিক আছে। স্ট্রঙ্গার লজিক হচ্ছে যে যদি সব গতিবেগই সমান সংখ্যক সম্ভব হয়, তুই এবার ভেবে দেখ, যদি অসীম গতিবেগে একটা অণুও থাকে, তাহলে তো গতি, মোট জিনিসটার গতিশক্তি অসীম হয়ে যাবে। কারণ যার গতিবেগ অসীম, আচ্ছা আচ্ছা। তার মানে গতিশক্তি তার অসীম। মানে তার মানে অসীম গতিবেগে যদি একটা কণা থাকে, তার মানে শূন্য গতিবেগে একটা কণা থাকতে হবে। না না, থাকলো, ধর সব গতিবেগে একটা করে কণা আছে, আমি যদি প্রথম যুক্তিটাকে ছেড়েও দিই যে আমার তো অসীম সংখ্যক পসিবিলিটি কিন্তু সসীম সংখ্যক কণা আছে, তাহলে আমি কি করে ওই বক্সে রাখবো, সব কটা বক্সে রাখবো? সব কটা বক্সে রাখতে পারবো না। আমি তো ওই ওই লজিকটাকে আপাতত ছেড়ে দিলাম, ঠিক আছে? আমি বলতে চাইছি যে জ্বর, তুই যেটা বলছিস যে অসীমে যদি একটা থাকে আর শূন্যতে একটা থাকে, তাতে কিছু পরিবর্তন হচ্ছে না, তার কারণ হচ্ছে যে অসীমে আছে তার গতিশক্তি কত? যার গতিবেগ বা দ্রুতি অসীম, তার গতিশক্তি কত? অসীম। তাহলে পুরো অসীম। জিনিসটার গতিশক্তি কত হচ্ছে? পুরো পুরো গ্যাস চেম্বারটা, মানে গ্যাস পাত্রটা, তার গতিশক্তি কত হয়ে যাচ্ছে? অসীমই হবে। অসীম হয়ে যাচ্ছে। কিন্তু অসীম শক্তি করতে আসবে, বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না প্রবলেমটা কোথায়? হুম হুম হুম। তো সম্ভব হ্যাঁ। না। তার মানে কিছু তো একটা ব্যাপার আছে যে সব সব গতিবেগ সমান প্রবাবেল না। এবং এবং মজার ব্যাপারটা দেখ, টেম্পারেচার যদি আমি বদলাই, তাহলে গড় গতিশক্তি বদলানো উচিত। আর গড় গতিশক্তি যদি বদলানো উচিত, আর তোদের প্রপোজিশনে যদি মেনে নিই সব গতিবেগ সমানভাবে সম্ভব, তাহলে টেম্পারেচার বদলালে কি বদলাবে? তো 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 কিছু তো বদলানো উচিত না, মানে সেটা তো আমরা বদ্ধ সিস্টেমের ক্ষেত্রে করছিলাম না। আচ্ছা হ্যাঁ, ধর আমি একটা সিস্টেম নিয়েছি যেটা 30 ডিগ্রিতে আছে, আরেকটা সিস্টেম নিয়েছি যেটা 60 ডিগ্রিতে আছে, দুটো আলাদা সিস্টেম, দুটোই বদ্ধ।
ঠিক আছে? তাহলে 30 ডিগ্রিতে আমি জানি যে গড় গতিশক্তি যা পুরো সিস্টেমটার গড় গতিশক্তি যা 60 ডিগ্রিতে যেটা আছে তার গড় গতিশক্তি ডবল, কারণ তাপমাত্রার সাথে সমানুপাতিক। আমি কথার কথা বলছি, ডিগ্রিতে না, ওটা কেলভিনে মাপা উচিত, বা ঠিক আছে আমি বলছি বেশি। 60 ডিগ্রিতে যারা আছে তাদের গড় গতিশক্তি বেশি। তাহলে 30 ডিগ্রিতেও যদি সব গতিবেগগুলো সমান সম্ভব হয়, 60 ডিগ্রিতেও যদি সব গতিবেগগুলো সমান সম্ভব হয়, তাহলে এ তো দুজনের গড় গতিশক্তি সেমই হওয়া উচিত। সেম তো হচ্ছে না, ওর তো গড় গতিশক্তি বেশি, তাহলে কিছু তো বদলাচ্ছে। তার মানে 60 ডিগ্রিতে নিশ্চয়ই বেশি গতিবেগে বেশি সংখ্যক অণু আছে দেন তিরিশ হুম ডিগ্রি হুম হুম নইলে গড় গতিশক্তি চেঞ্জ কি করে হবে? হ্যাঁ বোঝা যাচ্ছে হ্যাঁ না, বোঝা হ্যাঁ যাচ্ছে না, তার নিশ্চয় বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না। হুম হুম। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে এইটা মেন লজিক, ঠিক আছে? তাহলে এটা মেন লজিক। তাহলে লজিকটা কি? লজিকটা হচ্ছে যে যদি সব গতিবেগ সমান সম্ভব হয়, তবে দুটো সমস্যা, ঠিক আছে? তবে 1 নম্বর হচ্ছে অসীম গতিবেগে যদি একটি কণাও থাকে, তার গতিশক্তি অসীম হবে। ফলে গোটা সিস্টেমটির, যাক, আমার তোমার স্ক্রিনটা কি? স্ক্রিনটা কি একটা হলো বেশ একটা জানি। আমি বুঝতে পারলাম। এটা দেখা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ, দেখা হুম হুম যাচ্ছে। হুম। শিওর? আমার কিন্তু মনে হচ্ছে কিছুটা গন্ডগোল হচ্ছে। দাঁড়া, আমি এখান থেকে এটাও দেখে নিতে পারবো। আচ্ছা, আহ, বুঝতে পেরেছি। নিঘাত বুঝতে পেরেছি কি হয়েছে, যাই হোক। আচ্ছা, তাহলে গোটা সিস্টেমটার গতিশক্তিটা তো অসীম হয়ে যাবে। গোটা সিস্টেমটির গতিশক্তি অসীম হবে। এটা সম্ভব নয়। 2 নম্বর কি বললাম? যে আমরা জানি গড় গতিশক্তি তাপমাত্রার সাথে সমানুপাতিক, বা তাপমাত্রার উপর নির্ভরশীল বললেই হবে। কিন্তু সমস্ত গতিবেগ যদি একই রকম ভাবে সম্ভব হয়, তবে তাপমাত্রা পরিবর্তনে গড় গতিশক্তি বদল কিভাবে হবে? মানে আমি বলতে চাইছি, তাপমাত্রা পরিবর্তনের পরেও যদি সব গতিবেগগুলো একই রকম সম্ভব হয়, আগেও যদি একই রকম সম্ভব হয়, তাহলে তো গড় গতিশক্তি পরিবর্তন হওয়ার কথা নয়, কিন্তু পরিবর্তন তো হয়। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে, সুতরাং সমস্ত গতিবেগ নিশ্চয়ই, আরে কপাল, সমান সম্ভব নয়। কোনো গতিবেগ বেশি সম্ভব মানে বলতে চাইছি কি, বেশি সংখ্যক অণু সেই গতিবেগে আছে। কারণ বেশি অণু আছে, কোনো গতিবেগ কম সম্ভব, মানে কম সংখ্যক অণু সেই গতিবেগে আছে। পরিষ্কার?
তাহলে এইটা দেখ পরিষ্কার তো নাকি? আওয়াজ দিতে এবার। হুম হুম পরিষ্কার। হুম। ঠিক আছে। আকাশ ঠিক মানে খুশি হতে পারছেন না ব্যাপারটার সাথে। কেন তুই খুশি না হওয়ার কি কারণ না একটু না, বল দিবি? খুশি তো এমা। মন থেকে খুশি না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে এবার বুঝতে পারছি ব্যাপারটা কোন দিকে যাচ্ছে। ব্যাপারটা যেদিকে যাচ্ছে তার মানে আমাকে যেটা জানতে হবে যে কোন গতিবেগ, তাহলে কোনো নির্দিষ্ট গতিবেগে, কোনো নির্দিষ্ট গতিবেগ তবে কতটা সম্ভব, বা কোনো নির্দিষ্ট গতিবেগে, একই প্রশ্ন, নির্দিষ্ট গতিবেগে কত সংখ্যক ধন্যবাদ। অণু আছে? এটা আমার মেইন প্রশ্ন। এটা কি করে সলভ করবো আমরা? আচ্ছা এই কত সংখ্যক অণু আছে প্রশ্নটা করে ভালো প্রশ্ন না। কেন ভালো প্রশ্ন না সেটা বুঝিয়ে দিই। ধর একটা গ্যাস, একটা পাত্রে 100টা অণু আছে, আরেকটা পাত্রে 200টা অণু আছে, দুটোই সেম টেম্পারেচারে আছে, ঠিক আছে? এবার যেহেতু ওই পাত্রে মানে দ্বিতীয় পাত্রে বেশি সংখ্যক অণু আছে, তাহলে দ্বিতীয় পাত্রে কোনো একটা নির্দিষ্ট গতিবেগেও বেশি সংখ্যক অণু থাকবে প্রথম পাত্রের থেকে। কারণ যেহেতু ওর নাম্বারটাই, ওভারঅল নাম্বারটাই ওর বেশি। বুঝতে পারছিস তো? যে ধর আমি বললাম যে যে পাত্রে 100টা অণু আছে সেই পাত্রে 50 সেন্টিমিটার/সেকেন্ডে 10টা অণু আছে। তাহলে একই লজিকে যদি সেম টেম্পারেচারে আরেকটা পাত্র থাকে যেখানে 200টা অণু থাকে, সেখানে 50 সেন্টিমিটার/সেকেন্ডে 20টা অণু থাকবে। হ্যাঁ তাহলে হ্যাঁ, এটা তাহলে তো এখানে পার্সেন্টেজ নিতে হবে। হ্যাঁ, তার মানে এখানে আমি টোটাল অনুসংখ্যা মানে টোটাল অণু কতগুলো আছে সেটা কাউন্ট করে করে লাভ নেই, রাদার কত ভগ্নাংশ অণু ওখানে আছে সেটা স্টাডি করাটা মোর জেনারেল। কারণ হুম কারণ মানে তোরা বুঝতে পারছিস না, বুঝতে পারছিস না? হুম 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 কারণ আমি বলতে চাইছি যে কোনো একটা নির্দিষ্ট গতিবেগে কত সংখ্যক অণু আছে সেটা পাত্রের মোট অণুর সঙ্গে উপরেও ডিপেন্ড করবে। একটা পাত্রের মোট অণু যদি 100টা থাকে বা ভার্সেস একটা পাত্রের মোট অণু যদি 1000টা থাকে, তাহলে কোনো নির্দিষ্ট গতিবেগে কতগুলো অণু আছে সেটা পাল্টাবে, কারণ মোট অণুটাই পাল্টে গেছে। একটা ক্লাসে যদি 10 জন থাকে আর ক্লাসে যদি 1000 জন থাকে, তাহলে 18 বছর বয়সে কতজন আছে সেটা তো ইন জেনারেল পাল্টে যাবে, কারণ ওখানে অনেকগুলো বেশি আছে, 1000টা আছে। তাহলে আমি এটা কাউন্ট করব না যে কতগুলো অণু এই গতিবেগে থাকতে পারে, রাদার এটা কাউন্ট করব যে মোট অণুর সংখ্যার কত ভগ্নাংশ এই গতিবেগে আছে, কত ভগ্নাংশ ওই গতিবেগে আছে। সে ভগ্নাংশটা যদি হুম জেনে যাই তারপর আমি মোট অণুর সংখ্যা দিয়ে গুণ করে দিলেই কতগুলো আছে সেটা পেয়ে যাবো। বুঝতে পারছিস তো? আমি যদি জেনে যাই যে 1/4 এখানে আছে, এই গতিবেগে আছে, তাহলে আমি যদি জানি মোট অনুসংখ্যা হচ্ছে 1000, তাহলে 1000-এর 1/4 করে নেবো তখন। তাহলে আমি স্টাডি করব কত ভগ্নাংশ আছে, নাকি কতগুলো অণু আছে। কিন্তু কত ভগ্নাংশ থেকে কতগুলো অণুতে আমি আরামসে চলে যেতে পারবো যদি আমি মোট অনুসংখ্যা জানি। পরিষ্কার? হুম হুম আচ্ছা, তাহলে পরিষ্কার তো? হুম হুম। তাহলে এই যে প্রশ্নটা যে একটা জিনিসের মান অনেক কিছু হতে পারে, তাহলে কত ভগ্নাংশ এই মান হবে আর কত ভগ্নাংশের ওই মান হবে আর কত ভগ্নাংশের অন্য কোনো মান হবে, এই যে স্টাডিটা, এই স্টাডিটা কোথায় করা হয়? এই স্টাডিটা করা হয় স্ট্যাটিস্টিক্স। মানে আমি যেটা জানতে চাই যে আসলে গ্যাসের অণুগুলোর গতিবেগের স্ট্যাটিস্টিক্সটা কিরকম, এবং এটা যেভাবে করা হয় সেটাকে বলে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন দিয়ে, সম্ভাবনা বিন্যাস দিয়ে। তাহলে আমাদের আগে একটু সম্ভাবনার ব্যাপারটা কি সেটা একটু বুঝে নিতে হবে, ঠিক আছে? তাহলে এখানে আমরা প্রথমে যেটা পড়ার চেষ্টা করবো সেটা হচ্ছে প্রবাবিলিটি, বাংলায় বলে বা প্রবাবিলিটি থিওরি যদি এরকম করে বলি, বাংলায় বলে সম্ভাবনা তত্ত্ব। এইটা একটু বুঝে নিলে আমাদের ওই আন্ডারস্ট্যান্ডিংটা করতে সুবিধা হবে। তাহলে আজকে আমরা এইটা একটু ভালো করে বোঝার চেষ্টা করবো, প্রবাবিলিটি থিওরি। পরের দিন থেকে আমরা গ্যাসটাকে মানে গ্যাসের সিস্টেমটা ফিরে যাবো আবার, এবং এটা প্রয়োগ করবো ওখানে, গ্যাসের গতিবেগের ক্ষেত্রে এটা প্রয়োগ করবো।